गुड मॉर्निंग फ्रॉम पानबू। आज के होच्छे गिये 5 डिसेम्बर 2024 सकाल 5:30 मतन बाजे। आकाश এখন মেঘলা, গতকালের মতো অত ক্লিয়ার না। সানরাইজ দেখতে এসেছি। কারেন্ট টেম্পারেচার চলছে অ্যারাউন্ড 10 ডিগ্রি। কিন্তু আজকে মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে না। গতকাল এখান থেকে খুব সুন্দর ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা গেছিলো। দেখা যাক, পাহাড়ে তো সবসময় সব কিছু মনের মতন হয় না। A few moments later. এই সকালবেলা সূর্যোদয় দেখছি, সূর্য উঠেছে কিন্তু আজকে অনেক মেঘ ছিল সকাল থেকে। তো গতকাল যা দেখতে পেয়েছিলাম তার তুলনায় আজকে একটু কম, বাট ওভারঅল ঠিক আছে। কেননা সবসময় তো পাহাড়ে সব লাগতো ছাদ দেয় না। আজকে সবাই একটু মন খারাপ, কারণ আজকে আমরা ফিরে যাব। কিন্তু ফিরে যাওয়ার আগে আজকে আমরা একটু লোকাল সাইট সিইং করে নেবো। যেমনি চারকোল, লামাদুরা, পাবং এইসব জায়গা আমরা ঘুরতে যাব। তো এখন সকালে ব্রেকফাস্টের আগে এক রাউন্ড আড্ডা হয়ে যাচ্ছে, কারণ আমরা 10টা সাড়ে 10টা নাগাদ ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আমাদের কয়েকজন সহযাত্রী রিকোয়েস্টে এখানকার ওনার তার স্টাফদের রিকোয়েস্ট করেছে যাতে আমাদের জন্য স্কোয়াশ করে দেয়। দেখো, নিজের লাইফ রিস্ক নিয়ে কি সুন্দর আমাদের জন্য স্কোয়াশ পাড়তে নেমেছে, আর খুব ভালো স্কোয়াশ আমাদের জন্য জোগাড় করেও দিয়েছিল। কারণ ঘড়িতে বাজে হচ্ছে 10:20। আমরা এখন হোটেল থেকে মঞ্জুশ্রী রিট্রিট থেকে বেরিয়ে যাচ্ছি। প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে চারকোলে, যার ডিস্টেন্স এখান থেকে মোটামুটি 13 কিলোমিটার মতো, আর সময় লাগবে আধ ঘন্টা। রাস্তা কিন্তু খুব সুন্দর, এর সিনিক বিউটি অপরিসীম। আপনারা জার্নিটা এনজয় করুন। একটি ছোট্ট পাহাড়ি গ্রাম সামথার গ্রাম, তার উপর দিয়ে এখন আমরা চলেছি। এটা চারকোল যাওয়ার পথে পড়ে। এটা এখান থেকে বাঁদিকের রাস্তাটা মনে হয় কালিম্পংয়ের দিকে চলে গেছে। এটা ছোট্ট গ্রাম, আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে। কিছু হোমস্টেও তৈরি হয়েছে এখানে। এই চারকোলে ঢুকছি। চারকোলে মেন ঢোকার এন্ট্রি পয়েন্ট। চারকোল যাওয়ার আগে একটা ভিউ পয়েন্ট এলো, সেখানে এখন থামছি। এখান থেকে নেবে ভিউ পয়েন্টটা দেখে নেব, তারপর আবার চারকোলের দিকে এগোবো। চলুন, আবার গাড়ি থেকে নেবে কথা হচ্ছে। এই হচ্ছে একটা ভিউ পয়েন্ট আছে চারকোলের আগে, এটা একটা ওয়াচ টাওয়ার। উঠছি ভিউ পয়েন্টে। চলে এসেছি ওয়াচ টাওয়ারের উপরে। এখান থেকে খুব দূরে কালিম্পং শহরের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এটাই এখানে বৈশিষ্ট্য, এই ওয়াচ টাওয়ার ক্লিয়ার ভিউ কালিম্পং শহরের। এদিকে কালিম্পং, এদিকে দেখা যাচ্ছে কালিম্পং। এইটা এইদিকে কালিম্পংয়ের ভিউ, পুরো এখান থেকে পুরো কালিম্পং শহরটা দেখা যাচ্ছে। ওয়াচ টাওয়ারে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম চারকোলে। হার্ডলি ওয়াচ টাওয়ার থেকে এটা গাড়িতে 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্স। তো এই হচ্ছে দেখুন স্নো হোয়াইট হলিডে ইন, একটা ভালো হোমস্টে আছে। এই অবধি গাড়ি যাবে,
তারপরে গাড়ি আর যাবে না, এটাই। কেননা এর আগের রাস্তা খুব খারাই। আমাদের আগের গাড়িটা চেষ্টা করলো ওঠার জন্য, কিন্তু পারলো না। দেখুন এখন ব্যাক করে নিচ্ছে। এরপর আমাদের বাকিটা পায়ে হেঁটেই উঠতে হবে। তো যারা বয়স্ক মানুষ আছেন তাদের অ্যাডভাইস করব একটু ভাবনা চিন্তা করে যাবেন, অনেকটা খাড়াই রাস্তা উপরে ওঠার জন্য। খাড়াই রাস্তা দিয়ে উঠে আসতে তাই? গাড়ি নেই, এমনি হেঁটে? হ্যাঁ সে একটা, চলো গাড়ি গেছে তো, কিন্তু ওরা উঠালে রিস্ক আছে, ওদের গাড়ি উঠবে না, জায়গা না তো। চলে এসেছি চারকোলের ওপরে। একটি রিসর্ট রয়েছে, এটা বন্ধ হয়ে গেছে, নাম ব্লু পাইন রিট্রিট। আমরা এখন সেটার ভেতরেই একটুখানি গবেষণা করে ঢুকছি, কারণ শুনলাম এখানে ভিউ পয়েন্টে যেতে হলে এর ভেতর দিয়ে যেতে হয়। এখন যেহেতু রিট্রিট বন্ধ হয়ে গেছে তাই কারো পারমিশন নিতে হয় না, তাই সাহস করে ঢুকেই গেলাম। দেখুন চলে এসেছি চারকোল ভিউ পয়েন্টের সামনে। এর উল্টো দিকেই পুরো কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার ভিউ পাওয়া যায়, কিন্তু আজকে যেহেতু মেঘ করে আছে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিন্তু আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। এই হলো ওভারঅল ভিউ। চারকোল দেখা শেষ, এবার আমরা চলেছি পাবাগনের উদ্দেশ্যে, যেটা মোটামুটি এখান থেকে 2.5 থেকে 3 কিলোমিটার দূরে। সময় লাগে মোটামুটি 10 মিনিট। চলুন আবার পাবাগনে গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেছে পাবং। এই হচ্ছে বার্ডস আই ভিউ, উপর থেকে পাবংয়ের দৃশ্য। খুব সুন্দর একটি ছোট ছিমছাম গ্রাম, আর অনেকগুলো হোমস্টে আছে এখানে। আপনারা চাইলে একদিন এখানেও সময় কাটাতে পারেন। তো ওখানেই যাচ্ছি পাবং দেখতে। উপর থেকে গ্রামটি খুব সুন্দর দেখতে লাগছে, মানে অসাধারণ, মানে ভিউ কিন্তু খুব সুন্দর। রাস্তাটা একটু খারাই আর সরু, তো যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন একটু কেয়ারফুল হয়ে চালাতে হবে। আর দেখুন আমাদের পেছনের গাড়ি আমাদের ফলো করছে। এর মধ্যেই সবাই ডিসাইড করলো যে একটু চায় বিরতি দরকার, আর সেই উদ্দেশ্যে আমরা একটা হোমস্টেতে দাঁড়াবো ডিসাইড করলাম। এই হোমস্টের নাম হলো গিয়ে চিত্রকূট হোমস্টে। চলুন ভেতরে ঢুকে আবার দেখা হচ্ছে। কফি খাওয়ার জন্য চলে এলাম চিত্রকূট ফার্ম স্টের ভেতরে। এই হচ্ছে এখানকার ওভারঅল পরিবেশ। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে, খুব সুন্দর ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এখানে। আর এই হচ্ছে বাইরে ওভারঅল ভিউ, এখান থেকে পুরো দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আপনারা চাইলে এখানে খুব সুন্দরভাবে একটা দিন কাটাতে পারেন। এই হচ্ছে ছোটো ছোটো বাংলো আছে, দুপ্লে আছে, আর পাশে তার ছোট ছোট বাংলো বা কটেজও আছে। খুব সুন্দর, মানে দারুণ মায়াবী পরিবেশ। আপনারা যদি গ্রুপে আসেন বা ম্যারিড কাপলরাও আসেন, তারাও এনজয় করবেন এই হোমস্টের শান্তশিষ্ট পরিবেশ। দূরে পাবং লেখাও আছে। দারুণ অসাধারণ জায়গা, চাইলে আপনারা 1-2 দিন এখানে কাটিয়ে যেতে পারেন। চা বা কফি বিরতির পর এখন চলেছি লামাদুরা। পাবং থেকে লামাদুরার ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 5 কিলোমিটার, আর সময় লাগবে ওই 15-16 মিনিট মতন। রাস্তা মাঝে মাঝে একটু একটু খারাপ আছে, এতে আগে এগিয়েই মেন আমরা হাইওয়ে পেয়ে যাব। এই দেখুন ডান দিকের রাস্তায়, যেটা এই রাস্তায় সোজা চলে গেছে
কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো এখন খুব ভালো রাস্তা, এই রাস্তা একদম সোজা চলে গেছে কালিম্পংয়ের দিকে, তখন আমরা সেই দিকেই যাচ্ছি। এই হলো ছোট্ট ছিমছাম গ্রাম সামালবং, আর এখানে গ্রাম পঞ্চায়েত, পুলিশ স্টেশন সবই আছে, পোস্ট অফিস। আমাদের এইসব ইনফরমেশন দিচ্ছিল আমাদের ড্রাইভার দাদা। সুন্দর পাহাড়ি জায়গা। পাহাড়ি সরু খাড়াই রাস্তা দিয়ে এখন আমরা উঠে চলেছি লামাদারা ভিউ পয়েন্টের দিকে। লামাদারা ভিউ পয়েন্ট আসলে একটা হোমস্টে। এখানে একটা খুব সুন্দর ছিমছাম ছোট্ট হোমস্টে আছে, তো সেদিকে আমরা যাচ্ছি। ওটাই অ্যাকচুয়াল লামাদারা ভিউ পয়েন্ট। হোমস্টে থেকে অ্যালাউ করে বাইরের ট্যুরিস্টদের ভেতরে গিয়ে এই ভিউ পয়েন্ট এনজয় করতে। তো চলুন আবার নেমে দেখা হচ্ছে। দুপুর 1:35 বাজে পৌঁছে গেছি লামাদারা ভিউ পয়েন্ট। এই হচ্ছে ওভারঅল ভিউ লামাদারা ভিউ পয়েন্টের থেকে। এই নিচের রাস্তা দিয়ে আমরা এখন উপরে উঠে এসেছি। খুব সুন্দর জায়গা, একদম একটা হিলটপের উপরে এই ভিউ পয়েন্ট, আর সঙ্গে আছে এই ছোট ছোট বাংলো আর হোমস্টে। এখন যেহেতু ডিসেম্বর মাস, তাই খুব একটা বুকিংয়ের চাপ নেই। ওভারঅল হোমস্টে এখন পুরোপুরি ফাঁকা। পেছনে সুন্দর পাইনের জঙ্গল আছে, দারুণ জায়গা। মানে বারবিকিউর অপশন রয়েছে, দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, দারুণ ব্যাপার। পুরো একটা কম্প্যাক্ট প্যাকেজ। একটু ঠান্ডা লাগছে, হালকা হাওয়া দিচ্ছে তো পাহাড়ের ওপর বলে। এত সুন্দর পরিবেশ যে বড়রাই ভুলে গেছে যে তারা আবার ছোট হয়ে গেছে, ছোটদের দোলনাতেই দুলছে। দেখুন, লামাদারা দেখে এখন আবার পানবুর দিকেই ফিরে চলেছি, কেননা ওখান থেকেই পানবু হয়েই আমাদের এনজেপিতে ফিরতে হবে। তা যেতে যেতে আমরা পানবু ভিউ পয়েন্টে থামবো, ওটা আসার দিন দেখা হয়নি। আজকে আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস রাত 8:30টার সময় আছে এনজেপি থেকে, তাই জন্যই আমরা আজকের এই ওভারঅল এই সাইট সিইংটা প্ল্যান করেছিলাম। আসার পর একদিন আবার বেরিয়ে আশেপাশের সাইট সিইং চাইলে আপনারা করতে পারেন। যেহেতু আমাদের রাত্রের ট্রেন, তাই জন্য এইভাবেই আমরা সারাদিনটা প্ল্যান করলাম, যাতে সারাদিন সাইট সিইং করতে করতে গিয়ে আমাদের এনজেপি কিছু সময় হাতে নিয়ে পৌঁছতে পারি। তো এইভাবেই এখন আমরা পানবু উদ্দেশ্যে ফিরে চলেছি। চলুন আবার একটু পরে দেখা হচ্ছে। সময় হয়েছে এখন 3:20। আমরা চলে এসেছি পানবুধরা ভিউ পয়েন্টে। যাওয়ার দিন এখানে খুব সুন্দর পরিষ্কার আকাশ ছিল, কিন্তু আজকে একদম কুয়াশা পড়ে আছে। দূরে করোনেশন ব্রিজ, তিস্তা রেল ব্রিজ কিছুই দেখা যাচ্ছে না। জুম করে চেষ্টা করছি আপনাদের দেখাতে, কিন্তু একটু আবঝা আসছে পুরো এই ভিউটা, কিন্তু পরিষ্কার দিনে অনেক দূর অবধি দেখা যায় এখানে এই ওভারঅল ভিউ। বড় একটা প্ল্যাটফর্ম করা আছে, এই দেখুন উপরে একটা শিব মন্দির, শিবের মূর্তি আছে, আর নিজে শিবের মন্দিরও রয়েছে। সুন্দর জায়গা, আর খুব বড় লম্বা একটা প্ল্যাটফর্ম করা আছে, যে মানে অনেকটা হেঁটে আপনারা এই মাথা থেকে ওই মাথা অবধি দেখতে পারবেন, আর অনেক দূর দূর অবধি এখানে দেখা যায়। দারুণ জায়গা, মানে অপূর্ব এই জায়গার ভিউ, যদি আকাশ পরিষ্কার থাকে। এই পানবু ভিউ পয়েন্টের নিচেই অনেক দোকান আছে, যেখানে চাইলে আপনারা লাঞ্চ বা স্ন্যাক্স বা
ব্রেকফাস্টও করতে পারেন যদি আপনারা এই আশেপাশে থাকেন। এখন আমরা অর্ডার দিলাম ভেজ আর চিকেন মোমো, 1 প্লেটে 7 পিস করে ভেজ মোমো আর 7 পিস করে চিকেন মোমো। তো এই দিদি আমাদের জন্য এখন আবার একটু মোমো স্টিমে দিয়ে দিচ্ছে, যাতে ফ্রেশ গরম গরম মোমো আমাদের সার্ভ করতে পারেন। তো সেই অপেক্ষায় রয়েছি, খিদে বেশ জাকিয়েই পেয়েছে। তো এবার মোমো খেয়ে আমাদের মোটামুটি সাইট সিইং কমপ্লিট। লাঞ্চের পরে আমরা রওনা দেবো এনজেপির উদ্দেশ্যে। সূর্য ধীরে ধীরে পাহাড়ের কোলে অস্ত যাচ্ছে আর আমরা চলে এসেছি কালীঝোড়া ড্যামের সামনে। কালীঝোড়া ড্যামের সামনে ছবি তোলা বারণ, তা পুরোটা আপনাদের দেখাতে পারবো না, যতটুকু পসিবল দেখাচ্ছি। দূরে রংপো সেবকের রেল ব্রিজ তৈরি হচ্ছে। এই রেল নেটওয়ার্ক চালু হতে মনে হয় আরও 1-1.5 বছর সময় লাগবে, তখন সিকিম পৌঁছানো লোকের জন্য আরও ইজি হয়ে যাবে। কালীঝোড়া ড্যাম পেরিয়ে চলে এসেছি, এখন আমরা চলে যাচ্ছি যেটা NH10-কে কানেক্ট করবে। তো এই কালীঝোড়া ড্যাম শেষ, এবার আমাদের কালীঝোড়া ড্যামের যে গেট রয়েছে সেটা পেরিয়ে NH10 যেটা মেন রাস্তা টুয়ার্ডস চলে গেছে এনজেপি, সেদিকেই যাচ্ছি। চলতে চলতে এখন আমরা করোনেশন ব্রিজ, দেখুন বাঁদিকে, বাঁদিক দিয়ে চলে গেলে করোনেশন ব্রিজের উপর দিয়ে যাওয়া যায়। করোনেশন ব্রিজকে আমরা বাঁ হাতে রেখে এখন আবার সামনের দিকে এগিয়ে চলেছি। এই করোনেশন ব্রিজ দারুণ লাগে দূর থেকে দেখতে। কারিখর পর চলে এলো ডান হাতে চলেছে সেবক কালীবাড়ি। এইটি একটি খুবই জাগ্রত একটি কালী মন্দির, আর এখন যাচ্ছি সেবক শিব মন্দিরের পাশ দিয়ে। এই দুটোই খুব এখানকার পপুলার জায়গা, লোকে অনেক দূর দূর থেকে আসে এখানে পুজো দেওয়ার জন্য। সেবক রেল ব্রিজের লেভেল ক্রসিংয়ের সামনে এখন দাঁড়িয়েছি, সামনে দিয়ে হয়তো ট্রেন যাবে। এই দেখুন ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, দারুণ একটা ভিউ। হয়তো এই ট্রেন আলিপুরদুয়ার বা গুয়াহাটির দিকে যাচ্ছে, ঠিক বলতে পারবো না। সেবক রেল ব্রিজ পার করছি আর এখানেই পাহাড় অফিসিয়ালি শেষ হলো। চলুন আবার এরপরে ট্রেনে বসে দেখা হবে। 8:30 বাজে বসে পড়েছি ট্রেনে, আমাদের পদাতিক এক্সপ্রেস। এটা হচ্ছে B1, ট্রেন ছাড়বে 8:35। গুড মর্নিং ফ্রম পদাতিক এক্সপ্রেস। শিয়ালদা স্টেশন পৌঁছাতে আর বেশিক্ষণ বাকি নেই, মোটামুটি 6:45 বাজে। আমরা বিধাননগর স্টেশনের একটু আগে রয়েছি, একটু পরে বিধাননগর স্টেশন আসবে। সকাল 7:06 বাজে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। এইভাবেই আমাদের এই সুন্দর জার্নি শেষ হলো। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানাবেন। অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। দেখা হবে পরবর্তী কোনো সময় অন্য কোথাও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলবিদা।